সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বন্যা উপদ্রুপ এলাকায় নোয়াখালীর মাইজদি উপজেলায় আছি। তো মাইজদি উপজেলায় যে বন্যার প্রকোপের কারণে আসলে আপনারা জানেন যে সব এলাকা ডুবে গেছে। আমরা কিছু ভিডিও এর আগেও দেখাইছি। তো এখানে আমরা একটা আশ্রয়কেন্দ্রে এসেছি, একটা প্রাইমারি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন, এই শফিপুর প্রাইমারি স্কুল। তো শফিপুর প্রাইমারি স্কুলে শুধু যে মানুষ আশ্রয় নিয়েছে তা নয়, এই আশ্রয়কেন্দ্রে মানুষের সাথে যে গবাদি পশু আছে ওরও এখানে নিচতলায় আশ্রয় নিয়েছে। আসলে বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে যে শুধু মানুষ সংকটে পড়ে তা না, সাথে সাথে আমাদের যে আমাদের যে পালিত পশু আছে, তারপর আমাদের পোষা প্রাণী আছে, সেগুলিও সত্যি একটু সমস্যায় পড়ে যায়। তো আমরা সেই জন্য এই যে আশ্রয়কেন্দ্র আছে, সেই আশ্রয়কেন্দ্রে যে গরুগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আসলে বিভিন্ন মানুষের এই গরুগুলিকেও মানুষ নিয়ে এসেছে। আসলে গবাদি পশুকে মানুষ ফেলে আসতে পারে না। মানুষ একবেলা না খেয়ে থাকতে পারবে, কিন্তু একটা প্রাণী কখনো না খেয়ে থাকতে পারে না। সেই জন্য আসলে আমাদের একটা আঙ্কেল আছে, আমি একটা আঙ্কেলের সাথে এই বিষয়ে গবাদি পশু সম্পর্কে কিছু কথা বলি। হ্যাঁ কাকা, আপনার নামটা কি বলুন? আমার নাম মোহাম্মদ বাবু। মোহাম্মদ বাবু। তো আপনার এখানে কি আপনার কোনো পশু আছে? আছে। ছাগল আছে, গরু আছে। ছাগলও আছে, গরু আছে। মানে আপনারা নিজেরও আশ্রয় নিয়েছেন, সাথে সাথে গরু ছাগলও নিয়ে এসেছেন না? আপনাদের বাড়ি থেকে সব পানি উঠে সব পানি উঠে গেছে, গরু ছাগল রাখারও জায়গা নেই। তো সেই জন্য আসলে সরকার এই শফিপুর প্রাইমারি স্কুলটাকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে, সেই জন্য আপনারা গরু নিয়ে এসেছেন। তো এখন যে আপনাদের এনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে, তাহলে মানব কল্যাণ আল্লাহরা খাওয়াইছে। মানব কল্যাণ আল্লাহরা আপনাদের রান্না করা খাবার দিতেছে না? আমরা তারা খাদ্য দিতেছে, আমরা পাক করি। আপনারা নিজেদেরটা নিজেরাই খাচ্ছেন? 80 জন আছে। 80 জন এই শফিপুর প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, তো এখন তো মোটামুটি আমি যেটা দেখলাম যে এখনো বাড়ি ঘরে, এখনো ঘরে ঘরে এখনো পানি আছে, কেউ পাঁচ ঘরে পানি আছে, উঠালুর উপরে পানি সবাই আছে। আচ্ছা 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 ভাই বলেন, আপনার নাম কি ভাই? আপনার বাড়িতেও কি এভাবে পানি উঠে গেছে? তাই আপনার কয়টা গরু নিয়ে আসছেন? তো এই গরুগুলি পালতে এখানে কষ্ট হয় না? খাওয়া দাওয়া মানে খেয়ার বা ঘাস বাইরে তো কিছু খেরানি আমরা অনেক আনি, দূরের থেকে খেয়ার নিয়ে আসছি, আইনা তারপরে গরুর খাওয়া হয়। আর এখানে মানব কল্যাণালারা কিছু মানব কল্যাণালারা কিছু বসে দিচ্ছে, আমরা মনে করি এটা নিয়ে। আচ্ছা, মানুষের খাবারের পাশাপাশি পশুদেরকে পালনের জন্য ওরা ত্রাণ হিসেবে আর কি বসে দিচ্ছে। এটা আসলে একটা ভালো কাজ, কারণ আপনি একবেলা না খেয়ে থাকতে পারবো, গরুগুলি কিন্তু একবেলা না খেয়ে থাকতে পারবো না। তো আমাদের জন্য দোয়া করবেন। মানব কল্যাণালারা আমরা এই পর্যন্ত সহযোগিতা করে, খুব সহযোগিতা আমরা তেমন মানব কল্যাণ সমিতি আল্লাহরা আমাদের। তো ঠিক আছে, আপনাদেরকে মানব কল্যাণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মানব কল্যাণ পরিবারকে আপনারা ধন্যবাদ দেন, যেহেতু ওনারা এই সহযোগিতা করতেছে আপনাদেরকে রান্না করা খাবার সব কিছু মিলিয়ে। আশা করি আপনারা আবার আগের জীবনে, স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, আমরা সেই প্রত্যাশাই করি। ভাই খুব সহযোগিতা করছে যে আসি তো লোক এই পর্যন্ত আমার খুব, যে তোর আমার নিজের ফ্যামিলির তো মনে করি বহু সহযোগিতা করছে। এই যে দেখতে পাচ্ছেন, আসলে এই যে গবাদি পশুগুলো আপনাদেরকে দেখাচ্ছি, মানুষের আশ্রয়ের পাশাপাশি গবাদি পশুর আশ্রয়ের প্রয়োজন হয়। এখানে আসলে অনেকগুলি গবাদি পশু আছে। এই যে এটা হচ্ছে ভাইয়ের গরু, সামনে যান। এই যে এই দুইটা হচ্ছে ভাইয়ের গরুগুলো আসলে খুব সুন্দর। এগুলো মানে অস্ট্রেলিয়ান জাতের গরু, না? কালারে বোঝা যায়। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। এখানে আসলে আরো গরু আছে, ভিতরে আছে, ওই পাশে ভিতরে আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে তারপর ওই যে ঘরের ভিতরে আছে। সবকিছু মিলিয়ে আসলে এই শফিপুর প্রাইমারি স্কুল আশ্রয় কেন্দ্র থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন বাহিরের ভিউটা দেখা যাচ্ছে।